هر وظیفه‌ای در این زمینه داشته باشد با قدرت و صلابت و قاطعیت انجام خواهد داد। দীর্ঘদিন পর জুম্মার খুতবায় দাঁড়ালেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আর এই খুতবায় দাঁড়িয়ে আগামীর যুদ্ধে সব মুসলমানদের এক হওয়ার ডাক দিলেন তিনি। প্রয়াত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর স্মরণে প্রায় 5 বছর পর খুতবা দিলেন তিনি। সর্বোচ্চ নেতাকে এক নজর দেখতে শুক্রবার জুমার নামাজে তেহরানে হাজার হাজার মানুষের ঢল নামে। হিজবুল্লাহ هو حقا شجرة طيبة وقائده الشهيد البطل। মধ্যপ্রাচ্যে সম্ভাব্য যুদ্ধের যে সম্ভাবনার কথা বলা হয়েছে সেটিকে সত্যি বললেন খামেনি। আর এই যুদ্ধে মুসলিমদের এক হতে বললেন সর্বোচ্চ নেতা। বজ্র কণ্ঠে খামেনি বললেন, ইরান, ফিলিস্তিন, লেবানন, মিশর, ইরাক, সিরিয়া ও ইয়েমেনের শত্রু এক। তিনি বলেছেন এই শত্রুপক্ষ মুসলিমদের মধ্যে বিভাজন ও ঘৃণার বীজ বপন করতে চায়। সর্বোচ্চ নেতা আরও বলেছেন, আমাদের শত্রুপক্ষ মুসলিমদের মধ্যে বিভেদ সরিয়ে দিতে বিভাজন ও ঘৃণার বীজ বপন করার নীতি অবলম্বন করে। একই পক্ষ আবার ফিলিস্তিনি, লেবাননি, মিশরীয় ও ইরাকিদেরও শত্রু। তারা ইয়েমেনি, সিরীয়দেরও শত্রু। আমাদের শত্রু একই। পাশাপাশি ইসরায়েলে ইরানের সশস্ত্র বাহিনীর করা হামলাকে সম্পূর্ণ বৈধ বলে উল্লেখ করেন সর্বোচ্চ নেতা। খুতবায় জড়ো হওয়া মুসল্লিদের কারো কারো হাতে ছিল হিজবুল্লাহর সবুজ এবং হলুদ পতাকা, আবার কারো কারো হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। খুতবায় উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ উচ্চ পর্যায়ের আরও অনেক নেতাকর্মীরা। ইরানের সর্বোচ্চ নেতার এই বার্তাকে যুদ্ধের ডাক হিসেবেই ভাবছে মুসলিম বিশ্ব। এর আগে 2020 সালে ইসলামিক বিপ্লবী গার্ড কুচকাওয়াজ ফোর্সের প্রধান কাশেম সুলাইমানিকে হত্যার পর শেষবার প্রকাশ্যে খুতবা দেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এবার তার প্রকাশ্যে যুদ্ধের ডাকে বোঝাই যাচ্ছে সামনে কঠিন সময় অপেক্ষা করছে ইসরায়েল সহ পশ্চিমাদের সামনে। ইসরায়েল যদি ইরানে হামলা করে তাহলে এর প্রত্যাঘাত কতটা কঠিন হবে সেটি হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারবে না ইসরায়েল এবং তার পশ্চিমা বন্ধুরা।